Hello everyone, I hope you are all doing great. আজকে মূলত আমরা কিছু ওয়ার্ডস জানতে যাচ্ছি যেগুলা কখনো নাউন হিসেবে কাজ করে আবার কখনো এটার ফর্ম চেঞ্জ করে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। And the first word is definition. Definition শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞা। এখন এই ওয়ার্ড দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাতে চাই, সেন্টেন্সটা এরকম হতে পারে, The definition of happiness varies from person to person. এখন এটাকেই যখন আমরা ভার্ব হিসেবে নিয়ে যাব তখন ওয়ার্ডটা হবে ডিফাইন। আই রিপিট, দ্য ওয়ার্ড ইজ ডিফাইন। তো ডিফাইন শব্দের মিনিং হচ্ছে সংজ্ঞায়িত করা। তো যখন আমরা ভার্ব হিসেবে এটাকে ইউজ করব আমরা এভাবে এটা এক্সপ্রেস করতে পারি, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ডিফাইন হ্যাপিনেস। আই রিপিট, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু ডিফাইন হ্যাপিনেস। দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ ইনভিটেশন। আই রিপিট, the second word is invitation. Invitation শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রণ বা আমন্ত্রণ। তো এটা যেহেতু নাউন, এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি, there's an invitation for you. I repeat, there's an invitation for you. আবার এই ওয়ার্ডকেই যখন আমরা ভার্ব হিসেবে ইউজ করব তখন বলতে হবে ইনভাইট। আমি আবার বলছি, এভাবে বলা লাগবে ইনভাইট। এখন ইনভাইট শব্দের অর্থ হচ্ছে নিমন্ত্রণ জানানো বা আমন্ত্রণ জানানো, তখন কিন্তু এটা ভার্ব হিসেবে কাজ করছে। আর এটার এক্সাম্পল এভাবে বলা যেতে পারে, ডিড ইউ ইনভাইট হিম টু জয়েন দ্য পার্টি লাস্ট নাইট? আই রিপিট, ডিড ইউ ইনভাইট হিম টু জয়েন দ্য পার্টি লাস্ট নাইট? দ্য থার্ড ওয়ার্ড ইজ ইন্সপায়ার। ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা। তো এটাকে আমরা মূলত এখানে ভার্ব হিসেবে ইউজ করছি। তো এটার এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি, I'd like to inspire you to join the session tomorrow. আবার এটাকে যখন আমরা নাউনে নিয়ে যাব এটাকে বলতে হবে ইন্সপিরেশন। রিমেম্বার, এটাকে ইন্সপাইরেশন বলা যাবে না, উই শুড প্রনাউন্স ইট লাইক ইন্সপিরেশন। আই রিপিট, ইন্সপিরেশন। তো এটার সেন্টেন্স আমরা এভাবে বলতে পারি, মাই প্যারেন্টস আর মাই ইন্সপিরেশন টু সাকসিড। আই রিপিট, মাই প্যারেন্টস আর মাই ইন্সপিরেশন টু সাকসিড। এখন আমরা যে ওয়ার্ড নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে অপোজ। অপোজ শব্দের অর্থ হচ্ছে বিরোধিতা করা। আর এটা যেহেতু ভার্ব, তাহলে এটার জন্য এক্সাম্পল আমরা এভাবে নিয়ে আসতে পারি, মেনি সিটিজেন্স অপোজ দ্য নিউ ল। আই রিপিট, মেনি সিটিজেন্স অপোজ দ্য নিউ ল, মানে অনেক নাগরিক এই যে নতুন ল আছে, আইন আছে, এটার বিরোধিতা করে। আর এটাকে যখন আমরা নাউন ফর্মে নিয়ে যাব তখন বলতে হবে অপোজিশন। আই রিপিট, দ্য ওয়ার্ড ইজ অপোজিশন। অপোজিশন দ্বারা মূলত আমরা বিরোধী পক্ষ অথবা বিপক্ষ বুঝিয়ে থাকি। এখন এটার জন্য, এটা যেহেতু একটা নাউন, তাহলে সেন্টেন্স আমরা এভাবে মেক করতে পারি, দ্য গভর্নমেন্ট ফেসড স্ট্রং অপোজিশন ফ্রম দ্য পাবলিক। আমি আবারও বলছি, এটা আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, দ্য গভর্নমেন্ট ফেসড স্ট্রং অপোজিশন ফ্রম দ্য পাবলিক। দ্যাটস অল ফর দ্য টাইম বিং।